হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি পটল আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মজার ভর্তা। প্রথমেই পটল আর টমেটোটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব, সাথে দিব শুকনো মরিচ এবং পেঁয়াজ। সম্পূর্ণ উপকরণগুলি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে দুইটা টুকরো করে নিয়েছি, পটলগুলি খোসা ছেড়ে একটু কেচে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে শুকনো মরিচ কুচি নিয়েছি। আর দিয়ে দিলাম একটা কড়াই বসে সর্ষের তেলের মধ্যে আমি এগুলি ভেজে নিব। প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। শুকনো মরিচটা তুলে নিলাম, এক সাইডে রেখে দিব তুলে। শুকনো মরিচটা তুলে রেখে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পটলটা ভেজে নিব আর টমেটোটাকে ভেজে নিব। তার আগে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, নুন হলুদটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পটল টমেটোর টুকরোগুলো। পটল আর টমেটোর টুকরোগুলো এই সর্ষের তেলে আর লবণের মধ্যে ভেজে নেব। অন্যরকম একটা কালার আসবে আর দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। পটল আর টমেটোটা দিয়ে নিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন হলুদের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, লাল করে ভেজে নেব। যেহেতু আমি এটা পটল আর টমেটো দিয়ে ভর্তা করব, ঠিক পোড়া পোড়া করে নেব। একদম খুব সুন্দর কালার এসেছে। পটল টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন টমেটো আর পটলটাকে তুলে নেব। পটল আর টমেটোটা তুলে এক সাইডে রেখে দিব। একটা প্লেটে টমেটো আর পটলটা তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব কিছু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এই ভর্তাটা করলে অসাধারণ লাগবে। কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, না একটু লাল করে ভেজে নেব। ফ্লেভারটা দুর্দান্ত আসবে, মুখে পড়লে অন্যরকম একটা স্বাদ আসবে। কালো জিরাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। শুকনো মরিচ কাঁচামরিচ দুইটি আমি ব্যবহার করেছি। কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, ঠিক এরকম, খুব একটা লাল করিনি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজাটা তুলে নিলাম, একসঙ্গে রেখে দিলাম পটল টমেটো এবং শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি। সম্পূর্ণ ভাজাভাজি হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা মাখাবো। প্রথমে টমেটোর খোসা থেকে চারমাটা ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু টমেটো ভর্তাটা অসাধারণ লাগবে। টমেটোর খোসা দিকটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটাকে হাতে ভালো করে মাখিয়ে নেব। টমেটোটাকে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে চটকে মেখেছি, আর পটলটাকেও মেখে নিয়েছি। এখন শুকনো মরিচটাকে মাখার জন্য একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি কিন্তু শুকনো মরিচটাকেও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব একটা মাখবো না, একটু দানালো ভাব থাকলে মুখে যখন পড়বে মুখে খুবই ভালো লাগবে খেতে। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, সম্পূর্ণ মাখামাখি হয়ে গিয়েছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম কাঁচা কিছু পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা মুখে লাগলে খুব ভালো লাগবে। কাঁচা পেঁয়াজটাকেও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মাখামাখি কিন্তু হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও সম্পূর্ণ মাখামাখিটা একবারে করে নেব, মানে ভর্তাটা সম্পূর্ণ রেডি। এখন শুধু খাওয়াটা বাকি। ভর্তা কিন্তু বানানো আমার হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে সাজিয়ে নেব। একটা বাটিতে সম্পূর্ণ ভর্তাটা তুলে নিচ্ছি। এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে না, খেতে কিন্তু অসাধারণ মজা। যারা ভর্তা লাভার তারা একবার হলে এইভাবে করে ভর্তাটা বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগবে কিন্তু খেতে। এর মধ্যে যেহেতু কালো জিরা ফোড়নটা আছে, খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে।
তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। ভর্তা বানিয়েছি, এখন খেয়ে দেখাচ্ছি। আমি ভর্তার প্লেটে ভাত নিয়ে নিয়েছি। খেতে কিন্তু সত্যিই অনেক মজা, তোমরা না খেলে মিস করবে। একবার হলে এভাবে করে ভর্তাটা বানিয়ে খেতে পারো, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।